হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে বর্তমানে কুয়েতের সনআহলি বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো বর্তমানে অনেকেই কিন্তু কুয়েতের জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন। তো আপনারা কোন দেশে আসবেন তা এখনো ডিসিশন নিতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না কুয়েতে কোন বিষয়ে আসলে ভালো হবে। তো যাই হোক, এই ভিডিওটি আজকে আপনাদের জন্যই। তো প্রথমত বলে রাখি, তো বাংলাদেশ থেকে বর্তমানে অ্যাভেলেবেল ভিসা বের হইতেছে। তো আগের থেকে তুলনামূলকভাবে ভিসার রেটটা একটু বেশি নিতেছে। 8 লাখ টাকা নিতেছে, 8.5 লাখ, 9 লাখ টাকাও দিতেছে। আর ড্রাইভিং ভিসা তো কমসে কম 12-13 লাখ টাকা উপরে দিতেছে। তো যেমন একটা ইউরোপ দেশে দেখা গেছে আপনার বুলগেরিয়া, আপনার গ্রিস, ওইসব দেশে গেলেও কিন্তু 12 লাখ টাকা লাগে না। ওইসব গ্রিস, বুলগেরিয়া, ওইসব কিন্তু ইউরোপ দেশ, ওইসব দেশে গেলেও 12 লাখ টাকা লাগে না। বর্তমানে কুয়েতে ড্রাইভিং বিষয়ে আসতে গেলে দেখা যাচ্ছে 12 থেকে 13 লাখ টাকার মতো লাগতেছে। তো ড্রাইভিং ভিসা তো এত টাকা দিয়ে আসা সম্ভব না। তো আস্তে আস্তে ক্লিনার ভিসা, অনেকে ক্লিনার ভিসা জমা দিয়েছে। তো ক্লিনার কি ভিসা আসবেন, তো আপনারা সনআহলি ভিসা আসতে পারেন। তো সনআহলি ভিসার সুযোগ সুবিধা হলো, দেখা গেছে আপনি যদি নতুন অবস্থায় আইসা থাকেন, সনআহলি ভিসা, ক্লিনার ভিসা আইসা থাকেন, তাহলে কোম্পানি আপনাকে ডিউটি 8 ঘন্টা ডিউটি দিবে, 8 ঘন্টা বা 12 ঘন্টা। বর্তমানে কিন্তু কুয়েতে পার্ট টাইম নাই, এটা আপনারা জানেন। পার্ট টাইম আছে অল্প থাকলেও দেখছে, কিন্তু পার্ট টাইম করাটা অনেক রিস্ক হয়ে যেতেছে প্রচুর চেকের কারণে। তো এই কারণে পার্ট টাইম কিন্তু সহজে পাওয়া যেতেছে না। তো আপনার সনআহলি বিষয়ে আসলে আপনি দেখবে টুকটাক, দেখবে আপনার 8 ঘন্টা 75 টাকা বেতন পাওয়ার পরে আপনি টুকটাক কিছু কাজ করতে পারবেন, যাতে আপনার খরচ চালানোর জন্য একদম মান্থলি 30-40 হাজার টাকা পাঠাইতে পারবেন। তো ওইটা আর কি, দেখা যাচ্ছে নিজস্ব লোক থাকলে ওইটা আর কি হয়। আর যদি নিজস্ব লোক না থাকে তাহলে কিন্তু হয় না। তো বাংলাদেশ থেকে যারা আসবেন তারা সনআহলি ভিসাটা সব থেকে ভালো। ওই সনআহলি ভিসাটা নিয়ে আপনারা আসতে পারেন। সনআহলি ভিসায় আসলে সব থেকে বেশি বেটার। আর দেখা যাচ্ছে আপনি 2 বছরের কন্ট্রাক্ট আনলেন বা 3 বছরের কন্ট্রাক্ট আসলেন, আসার পরে দেখা যাচ্ছে আপনার ওই কাজটা ভালো লাগলো না, দেখা যাচ্ছে আপনি এই কোম্পানিতে আপনি থাকার ইচ্ছা নাই, আপনি যে কোনো আরেক জায়গার মাঝে 150 টাকা বা 200 টাকা, 120 টাকা ভালো বেতন একটা কাজ পেলেন, আপনি ওই কোম্পানিতে আপনি হাউলে যেতে পারেন। এটা হলো সনআহলি ভিসার সুযোগ সুবিধা। তো আপনার কন্ট্রাক্ট শেষ, আপনার 2 বছর কন্ট্রাক্ট শেষ, আপনি আপনার হাউল দিতে কোম্পানি বাধ্য। আপনার এই কোম্পানি ভালো লাগলো না, আপনি ওই কোম্পানি, আবার এই কোম্পানি যদি কাজ না, আপনি নতুন করে আসলেন, কোম্পানি আপনাকে 6 মাস 1 বছর ডিউটি দিল না, কাজ দিল না, তো আপনি ওইখান থেকেও হাউলিয়ে আপনি বিদায় আর কোম্পানিতে যেতে পারবেন। ভালো কাজ এখন এই কোম্পানি, জানাশোনা কোম্পানিতে যেতে পারবেন। তো বাংলাদেশ থেকে বর্তমানে ভিসা কিন্তু বের হইতেছে অনেক স্বল্প পরিমাণে, ভিসা বের হইতেছে অনেক কম পরিমাণে, ভিসা বের হইতেছে। আর কারণ হলো দালাল আছে। ভিসা কিন্তু ডাইরেক্ট কোম্পানি থেকে একটা ভিসা সরাসরি আপনার কাছে তো দেয় না, 3-4টা ধাপ পার হওয়ার কারণ পরে আপনার কাছে ওই ভিসাটা পৌঁছায়। তাই একটা ভিসা বের হইতে বর্তমানে 3 থেকে 4 মাস সময় লাগে বা 5 মাসও লাগে। তো দালাল অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আর সরাসরি কোম্পানি থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন। নিলে ওইখানে ভিসাটাও তাড়াতাড়ি প্রসেসিং হবে, আপনিও তাড়াতাড়ি কুয়েত আসতে পারবেন। আর ওইটা আর কি জানাশোনা মানুষের কাছ থেকে আসলে ওইটা আর কি সব থেকে বেশি বেটার হয়। তো অনেকেই আছে, অনেক জানাশোনা মানুষই নিজের ক্ষতি করে, দেখা যাচ্ছে ভালো জায়গায় না দেখা যাচ্ছে আপনার খারাপ একটা কোম্পানিতে এনে দিল, ওইটা আর কি প্রায় সময় হয়ে থাকে। তো যাই হোক, ওই কথা এখন বাদ দিলাম। তো বর্তমানে আপনারা যদি আসতে চান তো সনআহলি ভিসাটা নিয়ে তারপরে আসেন। আপনি সনআহলি ভিসাটা নিয়ে এলে আপনার জন্যই সুবিধা হবে, আপনার জন্যই ভালো হবে। তো সনআহলি ভিসার কাজ এভেলেবেল পাওয়া যায়। যাতে আপনি কোম্পানি ভালো লাগতো না, আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। এখন আপনি সমস্ত টাকা লাগাইয়া যে কোনো একটা অবস্থা ধরে আপনি যে কোনো একটা বিজনেসও করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন। ওটা আর কি আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে
ব্যবসা বাণিজ্য করলে তো কিছু ক্যাশ লাগবে, তাই না? ওইটা আর কি, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সোনালী বিষয়টা নিয়ে আসলে সব থেকে বেশি বেটার হবে। তো যাই হোক, ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। তো বর্তমানে কুয়েতের অবস্থা তেমনও অনেক সুবিধা না। কুয়েতটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যদি আসতে চান তো সোনালী ভিসাটা নিয়ে আসতে পারেন। তো ডাইভিং ভিসা তো পসিবলই না, কারণ ডাইভিং ভিসা আসতে গেলে 10 থেকে 12 লাখ টাকা লাগে। তো 14 লাখ টাকার ভিতরে জায়গা আমার জানা মতে একটা লোক আছে, তার সাথে কথা হয়েছিল কিছুদিন আগে, সে নাকি 14 লাখ টাকা দিয়ে করে দিচ্ছে ড্রাইভিং ভিসা। তো আসার পরে এখনো তার লাইসেন্স হইতেছে না, তো আসার পরও বৈশা দিচ্ছে। তো ভাই 14 লাখ টাকা দিয়ে আইসা লাভ হইলো কি? আপনি যদি আসার সাথে সাথে ডিউটি না পান, তো বেতন হইলো 120 টাকা। তো এটা কোনো কথা? 14 লাখ টাকা দিয়ে 120 টাকা বেতনে 40,000 টাকা বেতনে এটা কোনো কথা? তো যাই হোক, বুঝতেই পারছেন যে 14 লাখ টাকা দিয়ে আইসা আপনার 120 টাকা বেতন, এটা কি কোনো কথা? এতে- এই এই অনুযায়ী আপনারা ভাবেন যে কুয়েতের কেমন পরিস্থিতি। তো যাই হোক, সে আবার পার্ট টাইম ড্রাইভিং এ পার্ট টাইম করতে পারবে, বা একটা গাড়ি কিনে ঠিক করতে পারবে, তার টাকা ওইটা দেবে 1-1.5 বছরে, ওইটা আলাদা বিষয়। ওইটা তার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, ভিডিওটি আল্লাহ করবো, আশা করি বুঝতে পেরেছেন।